ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির 42তম প্রতিষ্ঠা দিবস পালিত হল মেলারমাঠ স্থিত রাজ্য কার্যালয়ে। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুদন দাস সহ অন্যান্য নেতৃত্ব। 1982 সালের 5ই মে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। 1818 সালে 5ই মে পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তাবিদ, দার্শনিক, সাম্যবাদের অন্যতম স্রষ্টা কার্ল মার্কসের জন্মদিনে এই তপশিলি সংগঠন তৈরি করেন প্রয়াত তপশিলি নেতা অনিল সরকার। এদিন শুরুতেই সংগঠনের পতাকা উত্তোলন করেন রাজ্য নেতৃত্ব। তারপর সংগঠনের কাজ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক সুদন দাস বলেন, এখনো ভারতবর্ষের জাত বর্ণবাদী ব্যবস্থা তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে আরএসএস বিজেপি পরিচালিত এই সরকার দিল্লিতে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধর্মে ধর্মে, জাতপাত ও বর্ণে ভয়ঙ্করভাবে বিভাজন সৃষ্টি করে শাসন ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। শ্রেণী শোষণের বিরুদ্ধে লড়াই একই সঙ্গে সমন্বয়িত করে এই লড়াইকে সামনের দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। এই লক্ষ্যেই ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা লড়াই করছি। এখনো ভারতবর্ষে জাত বর্ণবাদী ব্যবস্থা তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে আরএসএস বিজেপি পরিচালিত এই সরকার দিল্লিতে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধর্মে এবং বর্ণে ভয়ঙ্করভাবে বিভাজন সৃষ্টি করে শাসন ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। অহিন্দুদের প্রতি যেমন নির্মমভাবে আক্রমণ সংঘটিত হচ্ছে, ধর্মের উপরে, ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে, এই এখন যেমন মণিপুর জ্বলছে, একটা বিশেষ ধর্মের তাদের ধর্মীয় প্রতিষ্ঠানকে ছাই করে দেওয়া হচ্ছে, চুরমার করে দেওয়া হচ্ছে, এই নিয়ে ভয়ঙ্কর দাঙ্গা চলছে। এরকম ভাবে অহিন্দুদের উপর ভয়ঙ্কর আক্রমণ চলছে। হিন্দুদের মধ্যে বর্ণ হিন্দুদের প্রাধান্য দিচ্ছে, নিম্ন বর্ণের যারা শূদ্র দলিত তাদের উপর নির্মমভাবে অত্যাচার। একদিকে সামাজিক বঞ্চনা, নির্যাতন, অন্যদিকে শোষণ, এই উভয়ের বিরুদ্ধে আমরা এই লড়াই জারি রাখতে হবে।